জাল পাসপোর্ট চক্র পুলিশ উদ্ধার করেছে, যেখানে ঠিকানা নেই, যে ব্যক্তির পাসপোর্ট তার বয়সের বা সেই ধরনের কোনো নথি নেই, তবু সে পাসপোর্ট পেয়ে গেছে। এই বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং গোটা পশ্চিমবঙ্গে আমি আগেই বলেছি, আধার কার্ড, জালি ভোটার কার্ড, জালি আধার কার্ড আর জালি কি কি কার্ড হতে পারে, পশ্চিমবঙ্গ তো এরপরে রেকর্ড করে দেবে একটা, যে কি কি জালি কার্ড তৈরি করা যেতে পারে। সমস্ত কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল করার জন্য পুরো একদম প্রস্তুত হয়ে আছে। এবং এরা জালিটাও এত ভালো করে করছে যে ধরা মুশকিল হয়ে যাচ্ছে। 15,000 টাকা দিন, আপনি আধার কার্ড নিয়ে নিন। কিছুদিন আগে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিশ। অত্যন্ত চিন্তার বিষয়। বাংলার এই সরকারের মানসিকতা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট হয়ে যাচ্ছে, বিপদ ডেকে আনছে, ভারত মিট করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এই বাবা সাহেব আম্বেদকরকে এরা কতটা শ্রদ্ধা করে। তৃণমূল কংগ্রেস তো আলাদা কিছু নয়, কংগ্রেস থেকে বেরিয়ে আসা একটা দল। তো কংগ্রেস এই বাবা সাহেব আম্বেদকর জির সাথে কি কি করেছিল তার ইতিহাস তো সবার সামনে পরিষ্কার হয়ে আছে। বাবা সাহেব আম্বেদকর কেন বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার জন্য? বাবা সাহেব আম্বেদকরকে কেন মুম্বাই মহারাষ্ট্র থেকে জিতে আসতে দেওয়া হয়নি, বাংলাতে তাকে যেতে হয়েছিল? কেন বারবার কংগ্রেস চেষ্টা করে গেছিল যেন বাবা সাহেব আম্বেদকর কোনোভাবেই আমাদের কনস্টিটিউটিভ অ্যাসেম্বলির সদস্য হতে না পারেন? বরাবরের চেষ্টা ছিল এটা কংগ্রেসের তরফ থেকে। শুধু তাই নয়, কংগ্রেস যে নীতিগত বিষয়গুলো নিয়ে বিরোধ করে আমাদের সাথে, তার মধ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, আমি দুজনের কথাই বলছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে 370 ধারা, যা আমরা বাতিল করেছি। সেই 370 ধারা নিয়ে স্বর্গীয় বাবা সাহেব আম্বেদকরের কি স্ট্যান্ড ছিল? তৃণমূল কংগ্রেস কি ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সেই স্ট্যান্ডের সাথে, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর মনে করতেন 370 ধারা বাতিল হওয়া উচিত, তার লিখিত আছে, তার স্টেটমেন্ট আছে, রেকর্ডেড আছে, তৃণমূল কংগ্রেস কি সেটা বিশ্বাস করে? অতএব যাকে আপনি, যার কথা, যার নীতিতেই বিশ্বাস করেন না, তার শ্রদ্ধা, তাকে কতটা শ্রদ্ধা করবেন আপনি? আমি অমুককে খুব শ্রদ্ধা করি, অথচ তার নীতিতে বিশ্বাস করি না, তার কথাতে বিশ্বাস করি না, এটা বোধগম্য হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বিশ্বাস করে দেখাক, প্রমাণ করে দেখাক যে তিনি 370 ধারার পক্ষে আছেন। বলে দিক যে আমরা বাবা সাহেব আম্বেদকর যেটা মানতেন যে 370 ধারা বাতিল হওয়া উচিত।